আসসালামু আলাইকুম। আমি ইমতিয়াজ খান আবিদ। আমি যাত্রাবাড়িতে কবুতর পালছি। তো ভাই, কবুতর সম্পর্কে এর আগে আমরা অনেক শুনছি, ছাড়াছাড়ি লাইনের কবুতর সম্পর্কে। তো ভাই, আপনার কবুতর পালার শুরুটা মানে কোথা থেকে? আমার কবুতর পালা শুরু অনেক ছোট থেকেই, মানে আমি যেটা মনে ছোট ছিলাম, আমার ফ্যামিলি মেম্বাররা কবুতর পালতো। তো ওই টাইমের থেকেই ওই সুবাদে কবুতর দেখা ছাদে, ওই টাইমের থেকে শখ ছিল। কিন্তু আমি পড়াশোনার কারণে আমি মানে দেশের বাইরে ছিলাম। তো যখন পড়াশোনা স্কিপ করছি বা শেষের দিকে আসছে, তখন আর কি কবুতর পালা শুরু 2008-9 থেকে কবুতর পালা শুরু করা আর কি। কিন্তু 2014 থেকে আর কি এই ছাদে কবুতর পালছি। ভাইয়ের মানে এই যে কবুতরের যে ছাড়াছাড়ি ব্যাপারটা মানে কখন থেকে শুরু হয়েছে আপনার? 2013 থেকেই মানে কবুতর যেটা আমি ফার্স্ট, মানে আমি তো এমনি আগে অনেকবার কবুতর পালছি, বিক্রি করে ফেলছি, যেহেতু আমি দেশের বাইরে পড়াশোনা করতাম। তো দেখা গেছে ম্যাক্সিমাম টাইম কবুতর পালতাম, ওই 3 মাসের ছুটিতে আসতাম, কবুতর পালতাম। কিন্তু আবার যে টাইমে দেখা গেছে দেশের বাইরে চলে যেতে হতো, তখন কবুতর আর কি সেল করে যেতাম। আর ওই 2013 যে টাইমে কবুতর কালেক্ট করি এই বাসায়, ওই টাইমে আমি আর কি পড়াশোনা ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, তো ওই টাইমে এই বাসায় কবুতর পালা শুরু করছি। আর যেই টাইমে এই বাসায় কবুতর পালা শুরু করছি, তখন থেকেই মানে আমার ইচ্ছা ছিল যে সারাসারি লাইনে কবুতর করবো আর কি। মানে ছাড়াছাড়ি জগৎটা এখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, ফার্স্টে আপনার কবুতরের কালেকশনটা মানে কোথা থেকে শুরু হয়েছে? কবুতর কালেকশন তো মানে প্রথম কবুতর কালেকশন শুরু হয়েছে টুকিটাকি মহল্লার থেকেই। যে একটা কবুতর কালেক্ট করছি, বা কিছু বড় ভাই ছিল যাদের থেকে যে একটা কবুতর কালেক্ট করছি। আবার হাট বাজারেও প্রথমত যে টাইমে মানে নতুন আজ শুরু করি, তখন হাট বাজার থেকে যে একটা কবুতর কালেক্ট করা হয়েছে। ভাই, পর্যন্ত কতগুলা কবুতরের টুর্নামেন্ট মোট রেস খেলছেন আনুমানিক? এটা তো বলা পসিবল না, কারণ আমি অসংখ্য টুর্নামেন্ট খেলছি। মানে এটার আসলে মানে একটা যে থাকে, মানে এটা আমার কাছে নাই। অসংখ্য টুর্নামেন্ট খেলছি আমি। 2017 ফার্স্ট টুর্নামেন্ট খেলছি, 2014 আমি ফার্স্ট গেম খেলছি, 2015 গ্যাপ গেছে, 16 একটা গেম খেলছি। আর 17 থেকে টুর্নামেন্ট খেলা শুরু করছি। তো 17 টুর্নামেন্ট খেলছি হলো, প্রথম বছরই আমি টুর্নামেন্ট খেলছিলাম হলো 4টা। হ্যাঁ, আমার যতটুকু মনে পড়ে, এই প্রথম টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হচ্ছি 58 জনের মধ্যে এককভাবে। 51 জন টুর্নামেন্টে আলোচনা করতে হবে। দ্বিতীয় টুর্নামেন্ট ছিল হইলো বিটিপি একটা টুর্নামেন্ট ছিল, ওই টুর্নামেন্টে আমরা থার্ড হয়েছি। আহ, আর আরেকটা টুর্নামেন্টে আরেকটা টুর্নামেন্টে মনে হয় রেজাল্ট হয় না, এরকম একটা কিছু। মানে ওই বছর 4টা টুর্নামেন্ট খেলছিলাম, 2টা টুর্নামেন্টে মনে চ্যাম্পিয়ন ছিল, থার্ড হয়েছিল। তো ওই গেল 2017। আর 2018 আমরা 5টা টুর্নামেন্ট খেলছি, 5টা টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হচ্ছি। এরপর থেকে প্রত্যেক বছর 4টা 5টা 5টা 6টা করে টুর্নামেন্ট খেলছি। আর আরেকটা জিনিস বলে রাখি, মানে টুর্নামেন্ট অনেকে আছে যে অনেক টুর্নামেন্ট খেলে, আমরা ইচ্ছা করলে অনেক টুর্নামেন্ট খেলতে পারি, কিন্তু আমরা সিলেক্টিভ টুর্নামেন্ট খেলি। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বড় সবচেয়ে টাফ যে টুর্নামেন্ট গুলো হয়, আমরা ওই টুর্নামেন্ট গুলো খেলার চাই। ভাই, গেম কতগুলো খেলছেন এ পর্যন্ত? আমরা গেম খেলছি মনে হয় 6টা, 5টা কি 6টা। তাহলে আমরা জানি সবগুলো গেমে ভাইয়ের ভালো পারফর্ম হয়েছে। ভাই, আপনি যদি এখন মানে আপনার পছন্দের কিছু কবুতর দুই একটা আমাদেরকে দেখাইতেন, তাহলে মানে যেগুলো আপনার পছন্দের বা ভালো রেজাল্ট করছে। আসেন, আমার মেন যে ঘোড়ার কবুতর আর কি, যেগুলো দিয়ে আমরা কবুতর আর কি ডেভেলপ করছি বা ইমপ্রুভ করছি, ওই প্রথম সাইজের কবুতর হইলো এই যেগুলা। মাশাআল্লাহ। এটা 2014 আমি যে গেমটা খেলি, 35 কিলো ওই গেমে আসা। এরপরেও একটা দুইটা গেমে আসছে, পর থেকে আমরা অফ মাশাআল্লাহ, করে দিই। কবুতরের ফেদারটা খুব সুন্দর, কালারটা খুব সুন্দর। ভাই, এটা কি আপনার 72 লাইন হ্যাঁ, নাকি? 72 লাইনের, 72 লাইনে একদম মেন কবুতর। 72 লাইনের একদম মেন কবুতর। মাশাআল্লাহ, কবুতরটা খুব সুন্দর ভাই। এদের জেনারেশনে ভাই কিরকম রেজাল্ট? এই যে জেনারেশনের সব ধরনের রেজাল্টই আছে। আমি বিগত মানে 8-10 বছর যেই গেম টুর্নামেন্ট গুলো খেলছি, সব টুর্নামেন্টে তাদের অবদান ছিল। আপনার লং ডিস্টেন্সের থেকেও, মানে আমি 116 কিলো পর্যন্ত ওই গরুটা পাল্লা করছি বা ছাড়ছি, ওইখানেও আসছে, তারা রেজাল্ট করছে। ইভেন মনে করেন আপনি এই 4 সাইড 5 সাইড যে টুর্নামেন্ট হয়, প্রত্যেক বছরই ওদের কবুতর থাকে। প্রত্যেক বছর ওদের কবুতর থাকে। হ্যাঁ, রেজাল্ট থাকে। মাশাআল্লাহ, খুব চমৎকার রেজাল্ট। তাল কবুতর, এটাও মোস্ট মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কবুতর। ওয়ান অফ দি সিনিয়র কবুতর, মানে আমার ছাদের। মাশাআল্লাহ, কবুতরটা খুব সুন্দর। এটা ওই লাইনের, কিন্তু এটা একটু ঘুরানো, মানে সিলভার কবুতর দিয়ে করা।
এটা ভাই আপনার কোন লাইনের কবুতর? 72 লাইনের কবুতর। এটা 72 লাইনের। এই কবুতরটা কি ভাই নিজস্ব কোনো রেজাল্ট আছে নাকি? ও ছোটবেলা থেকে টাল ছিল, আট পরে যেটা বাচ্চা তখন যে টাল ছিল, ওর বাচ্চা কাচ্চা এই 45 কিলো চার সাইড, 51 কিলো চার সাইড, 40 কিলো চার সাইড, ওর বাচ্চা কাচ্চা আসে বা আসছে। মাশাআল্লাহ খুব সুন্দর রেজাল্ট, চমৎকার রেজাল্ট। কবুতরটা মাশাআল্লাহ খুব সুন্দর। ভাই সবগুলো কবুতরই মাশাআল্লাহ দেখতেও যেরকম সুন্দর ওইরকম কোয়ালিটি ফুল। কবুতরের মানে কালার এবং রেজাল্ট মানে বদ দুইটাই আছে। মাশাআল্লাহ খুব সুন্দর। বলবো এইখানে যা কবুতর আছে সবই মানে 72 কবুতর কি মানে আমার অনেক দিনের শখ ছিল যে এক খাঁচা কবুতর মানে ওষুধ ওরাই থাকবে। তো ওইভাবেই আপনার এই কবুতর গুলা মানে করছি, মানে সব ওই লাইনের কবুতরের। এই খাঁচায় যা আছে সবগুলো আপনার বাদ করে দেন। হ্যাঁ 72 লাইন। মাশাআল্লাহ খুব সুন্দর, পাখাগুলো কবুতর খুব সুন্দর। এটা একটা ইয়াং কবুতর মানে 72 কিন্তু মানে ওরা অফ করে রাখছি গেছে বছর থেকেই, দুই পাঁচটা কবুতর। খুব সুন্দর মাশাআল্লাহ, কবুতরের যেরকম কালার ওরকম দেখতে সুন্দর। ভাই এই কবুতরটা কি নিজস্ব কোনো রেজাল্ট? এটা একটা টুর্নামেন্টে আসা, এই মানে এক পাঠাকালীন এক টুর্নামেন্ট আসছে, আসার পরে আমি আর অফ করে রাখছি। মানে এক পাশা থাকাকালীন অবস্থায় একটা টুর্নামেন্ট আসছে, তারপর কবুতরটা লক করে রাখছে। মাশাআল্লাহ খুব সুন্দর কবুতরটা। ভাই ভাই আপনার মনে হয় সবচেয়ে বেশি পছন্দের 72 জেনারেশন? হ্যাঁ মানে আমার হলো সুন্দর কবুতর পছন্দ, মানে একটা আছে না যে অনেকেই আছে যে একটা মানে দেখতে সুন্দর না ওরকম কবুতরও অনেক মানুষের গেম টুর্নামেন্টে আসে বাচ্চা করে, কিন্তু আমাদের প্রথম থেকেই মানে মেন উদ্দেশ্য ছিল কবুতর মানে ডেভেলপ করার ক্ষেত্রে যে আগে সুন্দর কবুতর পালবো। তো আমাদের রেজাল্ট বলেন মানে ওইটা ছিল পরে যে আগে সুন্দর কবুতর করবো, পরে আল্লাহর রহমতে সুন্দর কবুতর দিয়েও রেজাল্ট হয় এটা মানে দেখছি আমি প্রথমত মানে যাদের ছাদে যেতাম তখন ছাদে গেছি, ওনাদের ছাদে দেখতাম যে লালগের ম্যাক্সিমাম লালগের কবুতর ওনারা চর্চা করতো। তো আমারও প্রথম থেকে শখ ছিল যে লাল মানে কবুতর শুধু আসলেই চলবে না, সুন্দর কবুতর চর্চা করতে হবে। ঠিক আছে, ভাইয়ের কথা যে কবুতর রেজাল্ট করার পাশাপাশি দেখতে সুন্দর। হ্যাঁ অবশ্যই। আর ভাইয়ের প্রত্যেকটা কবুতরই মেবি লাল গিয়ার। হ্যাঁ আমার সাথে 90% কবুতর লাল গিয়ারের কবুতর। ভাই এখানে কি যা আছে সবগুলো কি নর কবুতর? হ্যাঁ এখানে ম্যাক্সিমাম নর কবুতর, একটা খাতা মাদি কবুতর। ভাই তো 72 লাইন, ভাইয়ের মনে আরেকটা লাইন আছে সম্ভবত কালো গলা। কালো গলা লাইনে যদি দুই একটা কবুতর দেখাইতেন। এটা আমার একটা কালো কালো কবুতর। মাশাআল্লাহ খুব সুন্দর কবুতরটা দেখতে। কবুতরের ফেদারও মাশাআল্লাহ খুব সুন্দর চমৎকার। ভাই আপনার এই কালো গলা কবুতর গুলো রেজাল্ট কি রকম আছে? কালো কালো কবুতর ওই সিমিলার মানে 72 কবুতরের যেরকম রেজাল্ট আছে এগুলো সিমিলার। এই এই কবুতর আমার 40 কিলো চার সাইড টুর্নামেন্টে আসছে, এই 51 কিলো চার সাইড টুর্নামেন্ট আসছে, 53 কিলো চার সাইড টুর্নামেন্টে এই কবুতর গুলো আসছে। এরপরে লং ডিস্টেন্সের কবুতর ছাড়া আছে। মাশাআল্লাহ চমৎকার রেজাল্ট। এই কবুতর হলো আমার কালো গোলা কবুতর দিয়ে ভাব দিয়ে করা, মানে আমাদের কালো গোলা কবুতর একটু গরম, মানে দেখা গেছে অনেক উড়ে বা মানে মাথা গরম কবুতর ওরা অনেক। তো ওই কবুতর দিয়ে আমি সবসময় 72 দিয়ে ক্রস করে কবুতর ডেভেলপ করি আর কি। তো এই ওর হলো একটা সাইড হলো কালো গোলা আর আরেকটা সাইড হলো 72। মাশাআল্লাহ ভাই কবুতরটা দেখতে খুব সুন্দর, কবুতরের শেপটা মাশাআল্লাহ, চোখের গিয়ারও মাশাআল্লাহ খুব সুন্দর কবুতরটা। এই কবুতরটা আবার ফুল বাজে দম একবারে কালো আসছে। আর এই কবুতরটা গেছে বলতো সব দিক পাল্লা করা, আমার সব দিক পাল্লা কইরা পরে যখন পোল্ট্রি দেই এই কবুতর সম্ভবত বাজে মানে বাজে মেরে এখানে ডানা মানে করছিল, ক্ষতি হয়েছিল আর কি। তখন এই কবুতরটা এই অবস্থায় সব দিক পাল্লা করে পোল্ট্রির দিন কবুতরটা যায় মিরপুর পরে, পরে মিরপুর পরে মানে কবুতর কোনো কবুতর পালকের বাসায় পরে নেই, একটা গার্মেন্টস এ যায় সম্ভবত ও বসছিল, পরে গার্মেন্টস এর এক লোক ধইরা পরে কবুতরটা ব্যাক করে দেয়। দেখ মাশাআল্লাহ ভাই পছন্দের কবুতরটা ফিরা পাইছে। একটা কবুতর এত সহজে মানুষের বাসায় পাড়া দেয় না। কবুতরটা খুব সুন্দর। ঠিক আছে ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর এবং চমৎকার একটা কবুতর। ভাই এটা আপনার কি জাতের কবুতর? এটা আমার খয়রাগোলা একটা কবুতর। এটা এই কবুতর গুলো আসছে আমার প্লেন কবুতর থেকে। আমার এই মানে একদম প্রথম যারা আমার ছাদে আসে ওরা বলতে পারবে একটা প্লেন কবুতর ছিল আমার, খুব শখের কবুতর, কবুতরটা এখন নাই মারা গেছে। ওই কবুতরের বাচ্চা আমার ওই প্রথম যে গেমটা খেলি ওর মাটা সেকেন্ডে আসে, মানে প্রথম একটা মুসলমান কবুতর আসে আর সেকেন্ডে আসে। আর দ্বিতীয় যে গেমটা খেলি আমি 41 কিলো গেম, ওই গেমের ভিতর প্রথম কবুতর ছিল ওর মা, প্লেন কবুতর ছিল। মানে আসলে ওর মারও অনেক রেজাল্ট ছিল, মানে যত বছর ছিল 3-4 বছর ছাড়লে 5 সেকেন্ড থার্ডের মধ্যে সবচেয়ে ওরা থাকতো। আর এই খয়রাগোলারও অনেক রেজাল্ট। আমি যে
ওরা 20টি টুর্নামেন্টে আপনার ওই যে 41 কিলো 2 সাইড টুর্নামেন্টে ও ফার্স্ট আসা। আপনার ওই ওই বছর মানে আমি ওই টুর্নামেন্টে থার্ড হয়েছিলাম। তো ওই টুর্নামেন্টে ও আসা। এরপরে আপনার আরো কিছু টুর্নামেন্টে 52 কিলো বিনা পাল্লা গেমে আসা। এরপরে আরো কয়েকটা টুর্নামেন্টে ও আসা। এখন মানে মোস্ট সিনিয়র কবুতর। ওর বয়স প্রায় 8-9 বছর বয়স। এই মাশাআল্লাহ। বসায় দিচ্ছি। খুব সুন্দর কবুতরটা দেখতে, কবুতরের শেপ চোখ মাশাআল্লাহ চমৎকার। ভাই এই কবুতর কি আপনার কোনো গেমে আসছিল? এই হ্যাঁ হ্যাঁ গেমে আসছে। মাশাআল্লাহ চমৎকার একটা কবুতর, দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। কবুতরটা খুব ভালো লাগছে। ঠিক আছে, এটা আমার একটা কাজ করা কবুতর। শুরু করবো? শুরু করবো? এটা একটা কাজ করা কবুতর। আর ওর একটা ব্যক্তিগত নামও আছে। ওর নাম হলো টার্জেন। মাশাআল্লাহ খুব সুন্দর কবুতরটা, মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর। এটাও বাজু কালো, একদম বাজু কালো। এটাও আমার বাসায় অনেক গেম, অসংখ্য গেম টুর্নামেন্টে ওরা আসা। ও নিজে 40 কিলো 4 সাইড টুর্নামেন্টে আসছে। ওই গেমেও আসছে, 2-3টা গেমেও মনে হয় আসা। তারপর 41 কিলো ওই 2 সাইড যে টুর্নামেন্ট, ওই টুর্নামেন্টেও আসা। বিনা পাল্লা 52 কিলো গেমে আসা। মাশাআল্লাহ চমৎকার রেজাল্ট। কবুতরটা দেখতে যেরকম সুন্দর ওরকম কবুতরের রেজাল্ট। এই কবুতরটাকে এখন বসায় দিচ্ছেন নাকি? হ্যাঁ বসাবো, অনেক সিনিয়র কবুতর তো বসা উড়ে, ওরা বাসায় উড়ে। এগুলো আমার বসা কবুতর বলতে মানে সবই উড়ে। মানে এখানে আপনার আমার ছাদে মনে হয় 600 সামথিং কবুতর আছে। 663 কবুতর মনে হয় আছে। এর ভিতরে 2-4-10টা কবুতর হবে পাক্কা। আর সবই পাকালা কবুতর, সবাই উড়ে। আর আমি ম্যাক্সিমাম টাইম ওদেরকে ছাড়ি, যে টাইম অফ টাইম থাকে মানে নর্মালি ওদেরকে ছাড়া হয়। ওরা উড়ে, সবই উড়ে। মাশাআল্লাহ। ভাই এই মাত্র যে কবুতরটা ধরলেন, এর বয়স কত হবে? ওর বয়স কত হবে? 8 বছর। 8 বছর। মাশাআল্লাহ কবুতরটার বয়স 8 বছর, কবুতরটা এখনো উড়ে। ভাই খয়রা গলা কবুতরের বয়স কত হবে যেটা দেখেছিলেন? এটা 2014 এর বাচ্চা, আমার মনে আছে 2014 বাচ্চা এটা। তো এখন হলো 2024, মেয়ের আমার 10 বছর। 10 বছর। খয়রা গলাটা কি ভাই এখনো ফ্লাইং করে? হ্যাঁ হ্যাঁ ফ্লাইং। কবুতরটার বয়স 10 বছর, কবুতরটা এখনো ফ্লাইং করে। আবির ভাইয়ের বাসার যত কবুতর আছে সবগুলো কবুতরই মাশাআল্লাহ ফ্লাইং করে। এটা মানে আমি এই জিনিসটা ফলো করি, সবাই এই জিনিসটা ফলো করতে পারেন। মানে অনেকে আছে কবুতর পাখা গাইটা মানে বাসার কবুতর পাখা গাইটা বসায় দেয়। কিন্তু আপনারা দেখবেন যে যে কবুতর গুলো পাখ কেটে দিবেন, ওই কবুতরের বাচ্চা ওরকম ভালো করে না। আর যে কবুতর রোদে ছাড়া হয় বা কন্টিনিউয়াসলি রানিং এ থাকে, ওই কবুতরের বাচ্চা নেওয়ার মজাই আলাদা। আর বাচ্চাও খুব ভালো হয়। ভাইয়ের মুখ থেকে খুব সুন্দর, অনেক গুরুত্বপূর্ণ একটা কথা শুনছি একজন সিনিয়র পার্সনের মুখ থেকে, যে যে কবুতর গুলো পাখা কাটা, তো তার থেকে যে কবুতর গুলো মানে পাখা ফ্লাইং এ থাকে, কবুতর গুলো সবসময় রোদ আলো বাতাস পায়, সেই কবুতর গুলো বাচ্চা নাকি বেশি ভালো হয়। খুব ইম্পর্টেন্ট আর গুরুত্বপূর্ণ একটা কথা। তো মাশাআল্লাহ ভাই বেশ কিছু নর কবুতর দেখাইছে, এখন ভাই বেশ কিছু মাদি কবুতর দেখতেছি। মাশাআল্লাহ কবুতর গুলো আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে দয়া করে কমেন্ট বক্সে জানাবেন। তো অনেকে বলছেন যে আবির ভাই বাসায় ভিডিও দেওয়ার জন্য। তো আবির ভাইয়ের সাথে আমরা আজকে শিডিউল রাখলাম, আবির ভাই আমাদেরকে সময় দিতেছে। তো আবির ভাই বাসার কবুতর গুলো আমরা দেখাইলাম। আসলে ভিডিওতে তো সব কবুতর দেখানো পসিবল না, সেই জন্য শর্ট ক্লিপস কবুতর দেখাইতেছি, আর কিছু কবুতর আবির ভাই ঘুরে ঘুরে দেখাইতেছে আর কবুতরের রেজাল্ট সম্পর্কে বলতেছে। এখন আবির ভাই আমাদেরকে কিছু মাদি কবুতর ঘুরে ঘুরে দেখাবে এবং তাদের রেজাল্ট সম্পর্কে বলবে। এটা একটা সিলভার কবুতর। মাশাআল্লাহ ভাই, এটা কি আপনার 72 জেনারেশন নাকি? না না, ওর মধ্যে টাচ আছে কিন্তু এটা মূলত সিলভার কবুতর থেকে জি, আসে। মূলত সিলভার কবুতর। এটা ওরও একটা ব্যক্তিগত নাম আছে। যে মানে আমাদের একটা কবুতর ছিল, মানে 41,000 টাকার মাদি বলতাম। ওর মাটা আমি 2008-9 সালের দিক দিয়ে আমি 41,000 টাকা দিয়ে কিনেছিলাম। জি জি। তো ওই মাদির বাচ্চা এটা। মাশাআল্লাহ খুব সুন্দর। আপনার এই কবুতরটার কি কোনো ব্যক্তিগত রেজাল্ট আছে? ও নিজে হলো এই 52 কিলো দিছে টুর্নামেন্টে আসা। মাশাআল্লাহ। ও গেমে আসা, এই 45 কিলো দিছে গেমে আসা। এরপরে আরো রেজাল্ট, ও প্রায় 2-3টা গেমে আর 2-3টা বড় বড় টুর্নামেন্টে আসে। মাশাআল্লাহ আপনারা সবাই শুনছেন যে মাদিটার ব্যক্তিগত অনেক রেজাল্ট, 2-3টা গেমে আসা, 2-3টা প্লাস টুর্নামেন্টে আসা। আর সবাই জানেন যে ভাই হাই ভোল্টেজ খেলাগুলো খেলে, ভাই কিন্তু সহজ খেলা খেলে না। মাশাআল্লাহ খুব সুন্দর কবুতরটা, আমার কাছে খুব ভালো লাগছে পার্সোনালি। এদের জেনারেশনে কি আরো রেজাল্ট আছে? হ্যাঁ, ওর এক বোন আপনার ওই 40 কিলো চাষ সাইজ আসছে। মানে ওই বছর ওকে কোনো পাল্লাই দেয়নি। মানে এর আগের বছর আমি একটা টুর্নামেন্ট খেলছিলাম 52 কিলো 2 সাইড। জি জি। তো ওই 2 সাইডের পরে ওই ওই কবুতরটা মানে আমার খুব মানে আপনার মানে কয়েকজনই আর কি কিনতে চাইছে ওই কবুতরটা, অনেক দাম বলছে। পরে আমি কবুতরটা বিক্রি করিনি, ওই টাইমে রেখে দিয়েছিলাম আর কি। যে মানে যেহেতু
মানুষের মানে আছে না একটা জি, জি। চোখ লাগে বা নজর লাগে। হ্যাঁ। আমি ওই কবুতরটা ওই বছর পাল্লা দেই নাই, তো পাল্লা ছাড়াই রেখে দিয়েছিলাম। আমি দেখাবো ওই কবুতর নিচে আছে। আচ্ছা আচ্ছা। তো ওই বছর আপনার গিয়ে ওই পাল্লা দেই নাই, কিন্তু পরবর্তীতে আমার কবুতর শর্টেজ ছিল। ওই টুর্নামেন্টটা ছিল 15 কবুতর 40 মিনিট 4 সাইড, মানে বাংলাদেশ সবচেয়ে মানে যে জাকজমক টুর্নামেন্ট ছিল ওই টাইমে। তো আমার কবুতর ছিল 12টা। তো 15 কবুতর টুর্নামেন্ট ছিল, 3 কবুতর মিলাইতে যা ওর আপন বোন আমি দেই আর কি ওই টুর্নামেন্টে। একটা পাল্লাও করে নেমে বসে, কিন্তু 40 কিলো 4 সাইড ওই কবুতরটা আসে ওই পাল্লা ছাড়া ওর বোন। মাশাআল্লাহ, ভাই একটা কবুতর পাল্লা ছাড়া 40 কিলো 4 সাইড টুর্নামেন্ট আইসা পরে কবুতরটা মাশাআল্লাহ খুব দুর্দান্ত রেজাল্ট করছে। মাদি সবাই কবুতর। শুনছেন, মাদি কবুতর। এই কবুতর গুলো আমি কখনো পাল্লা করিনি, কিন্তু মানে ওই ছোটবেলা থেকে যেটা আমি মানে জেনারেশন ডেভেলপ করার জন্য ওই বাহাত্তর কালো গুলো কবুতর দিয়ে কইরা এই কবুতর গুলো আমি অফ করে রাখছি, কিন্তু এগুলো বাচ্চা কাচ্চা রেজাল্ট করে রাখছি। মানে ওদের নিজস্ব ব্যক্তিগত রেজাল্ট নাই, কিন্তু তাদের বাচ্চা কাচ্চা জেনারেশন অসংখ্য রেজাল্ট। হ্যাঁ, মাশাআল্লাহ, কবুতরটা খুব সুন্দর, কবুতরটা লাল গিয়ার মাশাআল্লাহ। তো ভাই সবগুলো কবুতরের মধ্যে আমি একটা জিনিস খেয়াল করছি যে ভাই ম্যাক্সিমাম কবুতর, প্রায় সব কবুতরই লাল গিয়ার, দুই একটা হাতে গোনা বাদে। ভাইয়ের কবুতর মাশাআল্লাহ যেরকম দেখতে সুন্দর ওরকম রেজাল্ট, আর সবগুলো কবুতরই মোটামুটি জেনারেশনে 4 সাইড 5 সাইড টুর্নামেন্টে আসা। আর ভাই 100 কিলো রেস করছে। তারপরে আপনার ভাইয়ের 6টা গেম খেলছে, সবগুলো কবুতরই মাশাআল্লাহ দুর্দান্ত রেজাল্ট। কবুতরগুলো দেখতে আমার কাছে খুব পার্সোনালি ভাবে ভালো লাগছে মাশাআল্লাহ। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এটা আমার মাকড়া। এটা 72-এর মানে জাতের একটা মাকড়া কবুতর মাশাআল্লাহ, খুব সুন্দর। এটা কি ভাই মাদি কবুতর? মাদি কবুতর, হ্যাঁ মাদি মাশাআল্লাহ। কবুতর। ওর একটা ছেলে এই বছরই এই যে আপনার 53 কিলো একজাক্ট প্যাটা যে টুর্নামেন্ট হয়েছে 53 কিলো 5 সাইজ আসছে ওর ছেলের। মাশাআল্লাহ, মাকড়া কবুতরের বাচ্চা 53 কিলো 5 সাইড টুর্নামেন্ট একজাক পায়রা থেকে আসছে। খুবই ভালো এবং দুর্দান্ত রেজাল্ট করছে মাশাআল্লাহ। কবুতরটা দেখতে অসংখ্য সুন্দর, কবুতরটা যেরকম কালার এরকম দেখতে সুন্দর, এরকম কবুতরের শেপ। দুর্দান্ত রেজাল্ট, দুর্দান্ত পারফরমেন্স। কবুতরের কালারটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর, জাবরা কবুতর, বোমবাজি কালো, খুবই ডিপ কালার কবুতর। কবুতরের শেপটা মাশাআল্লাহ খুব সুন্দর। এটা আপনার কি লাইনের কবুতর? 72 লাইনের কবুতর। 72 আসলে লাইনের কবুতর। আমার 72 যে কবুতর গুলো আছে ওই কবুতর গুলোর থেকে অনেক ধরনের কবুতর আর কি অনেক বাচ্চা করি, তো তো দেখা গেছে এক এক রকম খাকি কবুতর হয়, এই মাকড়া কবুতর হয়, জিরাগলা সবুজ, সব ধরনের কবুতরই হয়। ভাই 72 মানে সবগুলো কবুতরের মধ্যে মোটামুটি 72 লাইনটা ঢুকানো আছে। হ্যাঁ, মাশাআল্লাহ খুব সুন্দর মাদিটা, অসংখ্য সুন্দর প্লাস রেজাল্ট। ঠিক আছে, এটা হচ্ছে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের কবুতর। হ্যাঁ, এই কবুতরটা আমি 2 বছর আগে মানে কবুতরটা ধরি আর কি অতিথি হিসেবে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যার কবুতর তাকে খোঁজার ট্রাই করছি আমি। আর আমরা কবুতর যেটা আমি যদি কোনো আইডেন্টিফাই করতে পারি যে কোনো কবুতরে, তো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি। আর যেটা না পারি দেখা যাচ্ছে ওই কবুতর আমাদের সাথে যারা কাজ করে ওরা নিয়ে নেয়, বা ওরা সেল করে নিয়ে নেয়। তো এই কবুতরটা আপনার একটা ইনটেক টুর্নামেন্টে, নারায়ণগঞ্জ টুর্নামেন্টে এই কবুতরটা আমাদের ফ্লাইওভার থেকে ছাড়ে। ওয়েদার খারাপ থাকার কারণে সব মানে 8-10টা কবুতর এসে আমার বামে বসে। তো ওইখান থেকে আমরা 6-7টা কবুতর ধরি। তো দু একটা কবুতর যে আমাদের পরিচিত যারা ছিল নারায়ণগঞ্জের ওরা নিয়ে যায়। তো এই কবুতরটা আমি রাখি। তো পোস্টারিং করতাম প্রথমে, তো পরবর্তীতে ওই যে আমাদের যে টার্জেন নটটা দেখালাম কাজ করা, ওই নটটার বাচ্চা কখনো ভালো হয় না। ও নিজে আসে কিন্তু ওর বাচ্চা কাচ্চা ওরকম ভালো হয় না। তো পরবর্তীতে একটা time এই মাটির সাথে পেয়ার করি। গেছে বছর 4টা বাচ্চা করি, 4টা বাচ্চার থেকে 2টা বাচ্চা সব দিক পাল্লা করে এক পাট্টা বাচ্চা আসে এই কবুতর। মাশাআল্লাহ। এটা নারায়ণগঞ্জ কবুতর, নারায়ণগঞ্জ যে কোনো ভাইয়ের কবুতর। এই কবুতরটা কি ভাই এখন আপনার বাসায় ফ্লাইং করে? হ্যাঁ, আমি সেট করে ফেলছি, ফ্লাইং করে। সেটও করে হ্যাঁ, ফেলেছেন। কিন্তু ও নিজে মানে নিজে কিন্তু মানে দেখা যাচ্ছে ফ্লাইং যত ভালো করে, বা এটা আমার বাসার থেকেও পড়ে গেছে। আচ্ছা, পরে গেছে বছর উড়াইতাম কবুতরটা, পরে ওই যে এক বড় ভাইয়ের বাসায় মানে মিলছে থাকের সাথে, ওইখানে ও বসে পড়ছিল। মানে জানি না ওর কি কি সমস্যা আছে, তো দেখা গেছে ওই আমার ওই কবুতরের সাথে মানে পেয়ারিং খুব ভালো একটা পেয়ার সেট হয়েছে। ওই বাচ্চা কাচ্চা আসে, কাজ করা হয়। মানে গেছে বছর 4টা বাচ্চা থেকে 2টা বাচ্চা আর কি ও সব দিকে রেজাল্ট করছে মাশাআল্লাহ। 4টা বাচ্চা থেকে 2টা বাচ্চা আপনার সব দিকে পাল্লা আসছে। হ্যাঁ, পাল্লা আসছে। তো ভাই তো মোটামুটি অনেক লং লং 4 সাইড 5 সাইড পাল্লা করে। হ্যাঁ, মোটামুটি অনেক লং ডিস্টেন্স পাল্লা করে এক পাট্টা কবুতর আসছে। আর লাস্টে পোল্ট্রি থেকে ওর একটা বাচ্চা ডেনা ভাঙ্গা নিয়ে আসছে, মানে ডেনা মাশাআল্লাহ। বাজে মাইরা পুরো মনে করেন ডেনা মানে খালি ডেনাটা ঝুলা ছিল ওই অবস্থায় এসে ও নামছে। মাশাআল্লাহ, বাজে মাইরা ডানা ভাঙ্গা ফলাইছে এক পাটা কবুতর।
ওই কবুতর সব জায়গা থেকে আসছে। মাশাআল্লাহ, আমার কাছে শুনে খুবই অবাক লাগছে। যাক, ভালো জেনারেশন কবুতর এরকম ভাবে ট্রেনিং দেওয়া হয়েছে, এই কারণে কবুতর ভালো করছে। যাক, ভাইয়ের বাসায় একটা অতিথি কবুতর দেখাইলে সেটাও ভালো রেজাল্ট হ্যাঁ। করছে। এটা যদি নারায়ণগঞ্জে জার্সি না থাকে কোন থেকে, আমার আরো 2টা বাচ্চা গিফট করার জন্য অনুরোধ। আচ্ছা, হুম। ভাইয়ের কথাটা শুনলেন। তো ভাই বললো যে এটা যার কবুতর, উনি যদি ভিডিওটা দেখা থাকে তাহলে বাইরে যে তার 2টা বাচ্চা গিফট করে জেনারেশন।